1825 পদে সরকারি কর্ম কমিশনে যে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটা বিস্তারিত বর্ণনা করব। সম্পূর্ণ অত বড় হবে না, 3-4 মিনিটের মধ্যে চেষ্টা করব আপনাদেরকে সেই জিনিসটা অর্থাৎ সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক 13/2/2025 তারিখে এই সার্ক নম্বরে নন ক্যাডার বিভিন্ন গ্রেডের পদে সরাসরি নিয়োগের জন্য জারিকৃত বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী অনলাইন আবেদনের পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ ও সময় জমাদানের শেষ তারিখ যেটা দেওয়া হয়েছিল শেষ তারিখ সেটা স্থগিতকরণ সহ অন্যান্য তথ্যাদি নিম্নরূপে সংশোধন করা হলো। অর্থাৎ এটা একবার স্থগিত করা হয়ে গেছে, যেটা দিয়েছিল 13/2/2025 তারিখে। এখন সেটা আবার সংশোধন করে নিয়ে আসছে কি ওই জিনিসগুলো কিন্তু এখানের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আস্তে আস্তে করে জিনিসটা সম্পূর্ণ পড়িবেন, কারণ এটা অনেক বড় একটা বিজ্ঞপ্তি, 1, 2, 3 এইরকম করে পদের বিজ্ঞপ্তি। আমি এটা যদি সম্পূর্ণরূপে আপনাদেরকে বলতে যাই সেক্ষেত্রে আপনারাও বিরক্তি হবেন, প্লাস সম্পূর্ণ জিনিস আপনারা বুঝতেও পারবেন না। তাই সমস্ত কিছু আপনারা পড়ে নেবেন। তবে আমি এইখানে যে মূল কথাগুলো আছে কিংবা মূল যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন বিজ্ঞপ্তি স্থগিতকরণ যেটা আছে, যে এই নাম্বার অনুযায়ী পদের নাম ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নবম গ্রেড, বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর, পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল এস্টিমেটর 10ম গ্রেড এবং বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর এত সম্মানিত পদের নাম জ্যেষ্ঠ নকশঙ্কনকারী 12তম গ্রেড এর নিয়োগ বিজ্ঞপ্তি অনির্বাচিত কারণবশত স্থগিত করা হলো। এখনও পর্যন্ত কিছু জিনিস স্থগিত করা আছে, আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো পুনরায় আবেদন করার জন্য আবেদন করতেছে বলা হচ্ছে এখানে। অর্থাৎ এইগুলো ছাড়া বাকিগুলো করতে পারবেন। তবে যারা এর আগে ক্রমিক নাম্বার 35-36-এ আবেদন করছেন তাদের নতুন করে আর আবেদনের কোনো প্রয়োজন নেই। যারা টোটালি আবেদন করেন নাই তারা আবেদন করতে পারবেন। তবে এখানের মধ্যে তারা এটাও বলে দিয়েছে যে আবারও পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে, সেটা তাদের উপর নির্ভর করতেছে। আর এখানে যদি আমি মূল তথ্যর দিকে যাই, যেমন শিক্ষা কর্মকর্তা 2টা পদ, স্থায়ী পদ অবশ্যই এগুলা। তারপর জুনিয়র ইন্সট্রাক্টর নবম গ্রেড 1টা পদ, এগুলো স্থায়ী পদ। যোগ্যতা কি, বয়স কত, তারপরে শিক্ষকতার যোগ্যতা কতটুকু লাগবে, কিংবা কোন মন্ত্রণালয় কিংবা কোন অধিদপ্তরে দিবে, এই সমস্ত কিছু এইখানের মধ্যে বর্ণনা করা আছে। যেহেতু 1-2টা না, অনেক বড় একটা নিয়োগ, সাথে অনেকগুলো পদ এখানে আছে, যার কারণে এগুলো আমি আপনাদেরকে একটা পড়ে শোনালে 20-25 মিনিট কিংবা 1 ঘন্টার কাছাকাছি চলে যাবে, আর ততক্ষণ আপনারা শুনবেন না কিংবা দেখবেনও না। তো এটা আপনাদের নিজেদের একটা বিরক্তি চলে আসবে, যার কারণে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। আপনারা যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদে পড়বেন, কোন মন্ত্রণালয়, বেতন কত, যোগ্যতা কত এবং অন্য সমস্ত কিছু এখানে লাইন ধরে দেওয়া আছে উপরে অনুযায়ী। আপনারা পড়ে বুঝে তারপর জিনিসটা আবেদন করতে পারবেন। চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমার আবেদন ফি মাত্র 100 টাকা, যেটা গভর্নমেন্ট ফি সেটা অবশ্যই দিতে হবে। আর এটার শেষ তারিখ হলো 23/3/2025, এটা কিন্তু শেষ তারিখ ছিল। তবে এখন বর্তমান যেহেতু এটা পরিবর্তন করছে, অর্থাৎ এটা এখন আবার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তো সেই কারণে এই জিনিসটা আবার পরিবর্তন হয়ে এটা এখন সর্বনিম্ন, অর্থাৎ যেদিন শেষ হবে সেটা হলো 10 তারিখ। 10 তারিখ এই জিনিসটা শেষ হয়ে যাবে। তো 10 তারিখের মধ্যে যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদন করার ইচ্ছা আছে যাদের, তারা 10 তারিখের মধ্যে নতুন করে, অর্থাৎ আবেদন করেন নাই আগে, তারা আবেদন করে ফেলুন। আর এখানে যোগ্যতা এবং কোন বিষয়ে কত নাম্বার করে পরীক্ষা নিবে, এমসিকিউ কত নিবে এবং অন্যান্য তথ্য, এই সমস্ত কিছু কিন্তু এখানের মধ্যে বর্ণনা করা আছে। এই সমস্ত কিছু আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এছাড়াও এখানের মধ্যে সিলেবাস দেওয়া আছে, সিলেবাসগুলো ভালোভাবে পড়বেন, কারণ সিলেবাস অনুযায়ী সব কিছু আসবে। সিলেবাসের মধ্যে আপনারা যতটুকু ভালোভাবে পড়তে পারবেন তত আপনার জন্য এটা লাভ হবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও সমস্ত কিছু পড়ার পরও কোনো কিছু বুঝে না থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এই আবেদনের লিঙ্ক অর্থাৎ নোটিশের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা জিনিসটা দেখে নিতে পারেন। আশা করি সবাই জিনিসটা বুঝে নেবেন। আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।